আজকে আপনাদের জন্য একটি খুবই পাওয়ারফুল বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি। নোংরা ন্যাংটা বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের যে নারী আছে, যাকে আপনারা খুবই পছন্দ করেন, যাকে আপনারা মনে প্রাণে চান, যাকে আপনারা বিয়ে করতে চান বা যার সাথে আপনারা একটিবার মাত্র মিলামেশা করতে চান, তাকে আপনারা এই মন্ত্রটির মাধ্যমে বশ করতে পারবেন 100% গ্যারান্টি সহকারে, 100% সফলভাবে। যে প্রাণপ্রিয় ভক্তগণ এই মন্ত্রটির মাধ্যমে আগে কাজ করেছেন, তারা এই মন্ত্রটির পাওয়ার সম্পর্কে জানেন। এই মন্ত্রটা কত পাওয়ারফুল এবং কি কত দ্রুত কাজ হয় এই মন্ত্রটির মাধ্যমে আপনারা ভালোভাবে জানেন। তো যে প্রাণপ্রিয় ভক্তগণ এই মন্ত্রটির মাধ্যমে এখনও কাজ করেন নাই, তারা এই মন্ত্রটির মাধ্যমে একটিবার কাজ করে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারবেন এই মন্ত্রটা কত পাওয়ারফুল এবং কতটা কার্যকরী, আপনারা বুঝতে পারবেন একটিবার মাত্র কাজ করলেই। এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র এবং খুবই কার্যকরী মন্ত্র। যাকে আপনারা এই মন্ত্রটির মাধ্যমে বশ করবেন, সে এই মন্ত্রটির মাধ্যমে 100% বশ হবে এবং কি সে নিজে আপনার পিছনে পিছনে ঘুরবে, সে নিজে আপনাকে প্রস্তাব দিবে, তার কাছে আপনার যেতে হবে না, তাকে আপনার কোনো কিছু বলতে হবে না। এই মন্ত্রটির মাধ্যমে আপনারা নারী পুরুষ উভয়কেই বশ করতে পারবেন, যে কাউকে বশ করতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে। মন্ত্রটি আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন কিভাবে আমি বলে দিচ্ছি। তো প্রাণপ্রিয় ভক্তগণ, যে মন্ত্রটি আজকে নিয়ে হাজির হয়েছি সেই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। মন্ত্রটি মনোযোগ সহকারে শুনুন। ওম নমো দেবদেবায় প্রাদ্রিরূপায় অমুকস্য আকর্ষণায় মোরদেনু কুন্দানম সাহা। এই যে মন্ত্রটি আমি বললাম, এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে। তবে অমুকস্য যে জায়গাটা আছে, এই স্থানে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার নাম উল্লেখ করতে হবে। উল্লেখ করে আপনারা এই মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে আপনাদের এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা ফজরের নামাজ বা মাগরিবার নামাজের পরে যে কোনো সময় এই মন্ত্রটি আপনারা সিদ্ধ করবেন। এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য যে কোনো একটা নির্জন স্থান নির্বাচন করবেন। এই দুই সময়ে স্থানে গিয়ে আপনারা এই মন্ত্রটি 501 বার পাঠ করবেন, পশ্চিম দিক হয়ে বসে। এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। আর মন্ত্রটি সিদ্ধ করবেন এক দিলে, এক মনে, এক ধ্যানে। তাহলে এই মন্ত্রটি সঠিকভাবে সিদ্ধ হবে। মন্ত্রটি সিদ্ধ করার পর আপনারা এটির মাধ্যমে কাজ করার জন্য অবশ্যই লজ্জাপতি গাছের শিবা নিতে হবে। নিয়ে আপনারা যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো স্থানে বসে এই মন্ত্রটির মাধ্যমে কাজ করতে পারবেন। লজ্জাপতি গাছের শিবা হলেই হবে। সেটা নিয়ে আপনারা এই মন্ত্রটা 31 বার পাঠ করবেন। এই মন্ত্রটা 31 বার পাঠ করে একবার করে পাঠ করবেন, একবার করে সেই শিবার ভিতরে ফু দিবেন। এইভাবে 31 বার পাঠ করে 31 বার সেই শিবার ভিতরে ফু দিবেন। ফু দেওয়ার পর সেই শিবাটা আপনারা সেই আসনে বসেই খেয়ে নেবেন। যে আসনে বসে আপনারা কাজটি করছেন, সেই আসনে বসে শিবাটি আপনি খেয়ে ফেলবেন ইনশাল্লাহ। আমি যে নিয়মটা বললাম সেই নিয়মটা অনুসরণ করে যদি সঠিকভাবে কাজটি করতে পারেন, আমার কাছ থেকে অনুমতি নিয়ে, অবশ্যই কাজের ফলাফল পাবেন। এবং কি এই মন্ত্রটির কতটা পাওয়ারফুল সেটা আপনারা জানতে পারবেন এবং কি এটার ফল সম্পর্কে আপনারা জানতে পারবেন, কত দ্রুত এই মন্ত্রটির মাধ্যমে কাজ হয় এবং কি কত দ্রুত আপনারা ফলটি পান এই মন্ত্রটির মাধ্যমে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আর যাদের কাজের জন্য অনেক সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ তারা আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ আমার কাছে সকল সমস্যার সমাধান পাবেন। তো প্রাণপ্রিয় ভক্তগণ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।